তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের কিন্তু অফিস বাড়িতে বিভিন্ন জায়গায় আমাদের কম্পিউটারে বাংলা টাইপিং করার প্রয়োজন পড়ে, বাট আমরা অনেকেই ভুলবশত বাংলা টাইপিংটা পারি না, অনেকে ভুলবশত বাংলাগুলো টাইপিং করে ফেলি। তো যদি সেটাকে সঠিক করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আমাদের অনেক জায়গায় বাংলা টাইপিং করার প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে এমএস ওয়ার্ডে, ফটোশপে এবং নোটপ্যাডে এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু বাংলা টাইপ করার প্রয়োজন পড়ে। যারা ইউটিউবার আছেন তাদেরও কিন্তু বাংলা টাইপ করার প্রয়োজন পড়ে। তো তাদের জন্য আজকে আমি বাংলা টাইপিং করা নিয়ে চলে আসলাম। আজকে কিভাবে যুক্তবর্ণ ব্যবহার করবেন সব আজকে অ্যাডভান্স টুলের কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা সব হাতে কলমে বিস্তারিতভাবে শিখব। তো সেটা কিন্তু আমি বিজয় বানার দিয়ে করছি। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় যে বিজয় বানাতেই ওয়ান অফ দ্য বেস্ট। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা বাংলা টাইপিং করব। তো বাংলা টাইপিং কিভাবে করতে হয় আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, বাট যারা এখনো দেখেন নেই তাদের জন্য আমি এই চ্যানেলের নিচে লিঙ্কটি দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন আমরা বাংলা টাইপিংটা করে নেওয়া যাক। আজকে আমি এমএস ওয়ার্ডে করে দেখাচ্ছি, আপনারা চাইলে ফটোশপ, তারপরে হচ্ছে আপনারা ইউটিউবে বিভিন্ন কাজে বাংলা টাইপিং ইউজ করতে পারবেন। নোটপ্যাড বিভিন্ন জায়গায় থেকে বাংলা টাইপিংগুলো আপনারা করতে পারবেন। তো চলুন আমরা এখন আমাদের বাংলা টাইপিংটা শুরু করি। এখান থেকে এটাকে চাইলে আপনারা ড্রাগ করে এখানে বাইরে আনতে পারেন, কিন্তু আমি এটা আনবো না। এখান থেকে অবশ্যই বাংলা টাইপিং থেকে এইটা দিয়ে রাখবেন, এই ইউনিকোডটাকে দিয়ে রাখবেন বিজয় ক্লাসিক ইংলিশ। এটা হচ্ছে ইংরেজি ভাষায় কথা ইংরেজি ভাষায় সব কিছু টাইপিং হবে। বিজয় ক্লাসিক দিয়ে কী হয় এটা আমি জানি না, এটা আপনাদের জানা থাকলে আপনারা ট্রাই করতে পারেন। এবং ইউনিক্লোড এটা হচ্ছে আমাদের বাংলা টাইপিং। তো বাংলা টাইপিং করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় বাংলা টাইপিং করার প্রয়োজন পড়ে। তো চলো আমরা এখন আমাদের বাংলা টাইপিংটি করব। আমাদের এমএস ওয়ার্ড ওপেন করব। এখান থেকে আপনারা এমএস ওয়ার্ড 2024 সাল কীভাবে ইনস্টল করবেন তা আমি একটা ভিডিও দিয়ে দিব আমাদের ইয়েতে। তো চলো আমরা দেখে নিই বাংলা টাইপিং কীভাবে করব। এখান থেকে আজকে আমরা যুক্তবর্ণের কাজগুলো শিখবো, অনেক কিছু কাজ শিখবো। আজকে আমরা রসিকার দীর্ঘিকারের কাজগুলো শিখবো। তো ধরেন আমি এখান থেকে প লিখলাম। তো যদি আপনারা রসিকার দিতে চান তাহলে এটা কেটে দিয়ে দেন, এখান থেকে আপনারা আগে দিবেন, দিয়ে তারপরে পথে দিলেই দেখাতে পারছেন। আমাদের একটু বড় করে দিই, আমাদের কিন্তু এখান থেকে প্লিজ লিখবো। ধরেন এখান থেকে লেখার পর সেটা এখান থেকে আমরা ধরেন এখানে আমরা লিখবো হচ্ছে এখান থেকে ধরেন আমরা একটা যুক্তবর্ণ অক্ষর খুঁজে বের করব। তো এখান থেকে আপনারা যুক্তবর্ণ লিখবো। এখান থেকে আমরা এখান থেকে যুক্তটা লিখতে গেলে আমাদের এখান থেকে জিতে একটা দেখতে পারবেন, একটা হর চিহ্ন, এটা দিবেন যুক্ত। এটা হচ্ছে হর, এটা বসন্ত, এটা না দিলে আপনাদের যুক্ত বর্ণটা হবে না। এখান থেকে যুক্ত বর্ণ, ধরেন এখান থেকে আমরা যুক্ত বর্ণ করব, যুক্ত বর্ণ দিব। ধরেন এখান থেকে বর্ণটা লিখতে হলে অবশ্যই আমাদের নটা, এখানে আমাদের মদিনার নোট প্রয়োজন হবে। এখান থেকে শিপ ধরে বিতে প্রেস করবেন। এখান থেকে আমরা রফালা দিব। এখান থেকে রফালা দেওয়ার জন্য এখান থেকে আমরা হসন্ত দিয়ে এখান থেকে র টেনে দিতে পারি, এটা বর্ণ হয়ে গেল। আমরা যদি জ দিতে পারি, জফালা দিলে অবশ্যই আমাদের এখান থেকে জটা প্লেস করবেন। দেন এখান থেকে আমরা যুক্ত বর্ণ, এটা আমাদের, এটা আমরা এখান থেকে রেপ দিতে চাইলে অবশ্যই এটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা রেপটা খুঁজে বের করব। আমাদের রেপটা আছে এর উপরে, যদি এর উপরে থাকে তাহলে শিপ ধরে এখান থেকে করে দিবেন। দেন যুক্ত বর্ণটি লেখাটি দেখতে পাচ্ছি আমাদের লেখাটি পরিবর্তন হয়ে যাবে। যুক্ত বর্ণ, এখান থেকে যুক্ত বর্ণ বানানটা ভুল হয়ে গেছে আমাদের, এখানে আমরা আবার ঠিক করব। এখান থেকে এটা ঠিক আছে, দেখতে পারলেন এখানে যুক্ত বর্ণ। ধরেন এখান থেকে আরো কিছু টাইপ লিখবো। এখান থেকে লিখবো মাহিম লিখতে গেলে এখান থেকে এখান থেকে এফ চাপ দিলে কিন্তু মাহিম আসবে। আর যদি আপনারা এখান থেকে দিতে চান তাহলে এখান থেকে এটা দিয়ে মা আর দিতে পারবেন। এখানে এর উপরে শিপ ধরে এক বাটনটা প্লেস করে দিলেই আপনারা এখান থেকে মা আর দেখতে পারবেন। আর যদি আপনারা আঁকা দিয়ে দেন তাহলে সরাইয়া হয়ে যাবে। ঠিক আছে, তো
তো এখান থেকে যদি আমি লিখি মাহিম, তোমার নাম এখান থেকে মাহিম, এখান থেকে লিখি মাহিম, এখান থেকে মাহিম লিখি, তারপরে তোমার বানান লিখবো। তোমার বানান লিখতে গেলে আগে এখান থেকে একার দিবেন, তারপরে দেন তোমার লিখবো। তোমার লিখতে গেলে এখানে আমরা তোমারে মান, এখান থেকে আপনারা তোমারে এখানে সিতে দিয়ে আগে চাপ দিবেন, সি আগে চাপ দিয়ে দেন, এখান থেকে ত দিবেন, ত দিয়ে তারপরে দেন আকারটা দিবেন, পরে আকারটা পরে দিবেন। আগে একার বা রসিকার বা দীর্ঘিকার, এগুলা দীর্ঘিকারটা পরে দিতে পারবেন, কিন্তু একার ঐকার এবং রসিকার এই তিনটা দেন মাস্ট বি আপনাদের আগে দিতে হবে, না হলে কাজটা আপনাদের কি হয়ে যাবে। তোমার পরীক্ষা কবে এখান থেকে লিখি, ঠিক আছে। এখান থেকে আমি এই কাজটাও শিখাচ্ছি, এখান থেকে যদি এটা শিপ ধরে ডিতে প্লেস করেন তাহলে এখানে দেখতে পাচ্ছি পড়ি, এখান থেকে আমরা খা লিখব। তাহলে এখান থেকে ক দিয়ে হসন্ত দিবেন, হসন্ত দেওয়ার জন্য কটা হচ্ছে জে দিবেন, জে দিয়ে তারপরে এখান থেকে জি প্লেস করবেন, দেন এখান থেকে আমরা পেট কাটা মদিনাস্য হচ্ছে এনে, এনে দিয়ে আমরা এখান থেকে পেট কাটা মদিনাস্য দিয়ে দিলে পরীক্ষা দিয়ে হয়ে গেল, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এটা লিখবো, এখান থেকে কবে লিখবো, পরীক্ষা কবে লিখবো, ঠিক আছে। তাহলে সি দিয়ে এই বাটন প্রেস করবেন। প্রশ্নবোধক চিহ্ন দিতে হলে অবশ্যই এখানে আমাদের একটা এরো বাটন আছে, এখানে লেস এম আবার লেস দেন এবং গ্রেটার দেনের পরে দেন এখান থেকে একটা বাটন আছে, এখানে উপরে শিপ ধরে এটা দিয়ে দিলে প্রশ্নবোধক একটা চিহ্ন চলে আসলো। তো এখান থেকে যুক্ত বর্ণটা দিয়ে দিলে আমাদের প্রশ্ন তৈরিটা হয়ে গেল। এটা সেম আপনারা ইংরেজিতেও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আমি আরেকটা প্রশ্ন তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে লিখবো, ধরেন আমি এখান থেকে লিখবো তোমার বয়স কত, ঠিক আছে। তোমার বয়স কত, তোমার বয়স কত লিখবো, তোমার বয়স কত লিখবো, কত লিখলে এখান থেকে কত লিখবো, লেখার পর এটাকে আমরা এটা এক লগে ধরে তোমার বয়স কত প্রশ্নবোধক দিয়ে তারপরে দেন প্রশ্নবোধক দিলাম, তোমার বয়স কত। এখান থেকে আমাদের দুইটা টাইপিং করতে পারলাম। আমরা বিভিন্ন কাজগুলো চাইলে করতে পারি। তারপরে রং, যদি রং যদি লিখি তাহলে এইভাবে রং লিখতে পারবো, দেন উপরে কিওর মধ্যে চাপ দিলেও রংটা লিখতে পারবো। আর এটাকে যদি বড় করি তাহলে বড়টাও তাহলে আমরা করতে পারবো। সব কিছু এখানে আমরা তাইলে করতে পারি। এখানে বাংলা রাইটিংটা অনেক কঠিন কাজ, সেই জন্য আমাদের এত আস্তে ধীরে দেন এটাকে তারপর আমাদের শিখতে হবে। তাই এর জন্য আমি পার্ট 3 আনবো জলদি। আমরা এখানে রঙের নিচে আবার যদি কিছু লিখতে চাই তাহলেও লিখতে পারি। এখন টি এবং এখান থেকে এখন আমরা টি এবং ওয়াই এর কাজটা করবো এখান থেকে, এবং এফ এর কাজটি করবো। এখান থেকে আমরা লিখবো হচ্ছে টাচ লিখে দেবো, ঠিক আছে। টাচ লিখে দিয়ে এটাকে আমরা বড় করে দিই যাতে লেখাটা বোঝা যায়, সেই জন্য আমি এটা বড় করেছি। এখান থেকে টটা লিখবেন হচ্ছে টি দিয়ে এবং এফ দিবেন, তারপরে দেন এখান থেকে ওয়াই দিবেন, তারপরে এ শিপ ধরে এটা দিয়ে এ শিপ ধরে এ দিলেই এখান থেকে টাচ লেখাটি চলে আসবে। আমি মোবাইল তারপরে এখান একটু করে শেষ, তারপরে এখান থেকে দেন আমরা এটাকে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি। তো আমাদের হাতে আজকে সময় নেই, আমরা পার্ট 2-তে আরো ভালো করে শিখবো, হচ্ছে আমাদের আরো পার্ট 3-তে আমরা ভালো কাজগুলো শিখবো। তবে এখনো পার্ট 1 যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত, খোদা।